নমস্কার, তাপস শিপ্রার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে সোমবার বা রাখি পূর্ণিমা, তো তাই জন্য আজকে ব্লগটা শুরু করলাম। তো এর আগে আমার অনেক দিন হবে ব্লগ দেওয়া হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি নিজেদের কিছু ছোট ছোট কারণের জন্য আমরা ব্লগটা দিতে পারিনি। তো এই যে রাখি পূর্ণিমা, আমি শনিবারে মাসি বাড়ি এসেছি। তো মাসি আমাদের ওখানে হলদিয়াতে গেছিলো, তাই জন্য আমি মাসি বাড়ি চলে এসেছি। তো দুদিন থেকে আমি চলে আসবো। তো সোমবারে আমাদের রিটার্ন ফেরার কথা। তো এই যে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এই ঘুম থেকে উঠে এই ব্লগটা শুরু করার পরে তারপরে এই আমার বর এদিকে আমার বাবু এদিকে ও চা করতে চলে আসছে। তো সকালবেলা যেহেতু খুবই ওদিনা বৃষ্টি হয়েছিল, যা মাসি বাড়ি যা গেছি তো খুবই বৃষ্টি, তার জন্য ও সকালবেলা উঠেই ও একটু কড়া করে আদা চা সবার জন্য বানিয়েছিল। তো সেটা বানানোর জন্য এই প্রস্তুতি নিচ্ছে, ওকেও আমি একটু হেল্প করেছিলাম বানানোর জন্য। তো এই যে চার ইটিগুলো খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এই চা খাওয়া দাওয়ার পরে এই চলে এসেছি। তো মাসিকে আজকে একটু বলেছিলাম, যেহেতু এখন ভাদ্র মাস তালের সিজন, তো মাসিকে আগে থাকতেই বলেছিলাম যে আমি বাড়ি আসার সময় তুমি একটু তালের একটু পিঠে করবে, আমি নিয়ে আসবো। তো মাসি তার জন্য এই তালের পিঠে করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এদিকে দাদু দিদাও আসছিল, আমরা যতবার মাসি বাড়ি যাই তো দাদু দিদাও আসে। তো দাদুর সাথে ও কথা বলছিল। তো এদিকে মাসি এই তালের পিঠার জন্য প্রস্তুতি নিয়েছিল। তো আমাদের দুপুরে রান্নাও হয়ে গেছে। তো আমাদের দুপুরে আজকে খিচুড়ি হয়েছিল। তো এই যে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এটাই আজকে দুপুরে, যেহেতু নিরামিষ পূর্ণিমা তো তাই জন্য আমাদের দুপুরের মেনু আজকে এটাই ছিল। তো এদিকে স্বাগতা স্নান করে চলে আসছে। আসার পরে সবাই মিলে এই যে আমরা বসে পড়ছি মেসো দোকানো। আসার পরে আমরা একসাথে সবাই মিলে খেতে বসছি খিচুড়ি। তো আতপ চালের খিচুড়ি, এটা খুব টেস্টি হয়েছিল আতপ চালের খিচুড়ি। তাই এদিকে এই যে আমি যে বলেছিলাম এই যে পিঠে খাওয়ার জন্য এই মাসি, সেই জন্য সেই পিঠেগুলো দিদা আর মাসি মিলে তৈরি করছিল, আমিও একটু হেল্প করেছিলাম। তারপরে আমি এই ব্লগটা শুরু করলাম। তারপরে এই রাখি, এই ভাইদেরকে খাওয়া দাওয়ার পরে এই রাখি পরাতে চলে এসে আমার নিজের ভাইকেও ডেকেছিলাম, সে আসতে পারেনি বর্ষার জন্য, আমরাও যেতে পারিনি। এদিকে মাসির দু ছেলেকে পড়াচ্ছিলাম। তো আজকে ব্লগটা শুরুতেই আমি আজকে বলিনি যে সবাই কেমন আছো। তো আমাদের দেশের যা পরিস্থিতি, তার জন্য আমরা খুব লজ্জিত এবং খুব দুঃখিতও আছি। তো তাই জন্য আমি ব্লগটা শুরুতে বলাই হয়নি যে সবাই কেমন আছে। আমরা সবাই এখন খুব খারাপ পরিস্থিতিতেই আছি। তো আমরা এই রাখি পূর্ণিমার দিনে সবাই খুবই খারাপ লাগে এতই দেশের এতই যে মেয়েদের এখনো পর্যন্ত ঠিকঠাক রাত্রে বেরোনো, মেয়েদের ঠিকঠাক স্বাধীনতাই এখনো পর্যন্ত ঠিক আসেনি। তো এর জন্য আমাদের খুবই খারাপ লাগে। তো সেই খারাপ লাগার মধ্যেও তো আমাদেরকে দিনটা তো আমাদেরকে তো কাটাতে হবে। তো এইভাবে এই যে ভাইদেরকে রাখি পরানোর পরে এই যে চকলেট দিয়ে দিলাম। তো এদিকে শুভ আমাকে প্রণাম করছিল। তো এদিকে এই ছোট বাবুকে বসে গেছি, আমাদের কেটুকে রাখি পরাতে বসে গেছি। তো এই যে কেটুকেও রাখি পরানো হচ্ছে। তো আমরা আসার সময় খুবই ভালো লাগছিল, আমাদের হলদিয়াতে একটা ওই মিছিলের মতোই করছিল, সবাই মোমবাতি জেলে, সেটা ভিডিও করা হয়নি তখন, রাস্তার মাঝখানে ছিলাম বলে আমার ভিডিওটা করা হয়নি। আমার এটা দেখে খুবই ভালো লাগছিল যে মেয়েরা এবার আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। রাস্তাঘাটে যেই কিছু বলুন না কেন, আমরা মুখ বুজে আর মেনে নেব না। আমরা সেই সঙ্গে সঙ্গেই তক্ষুনি তার প্রতিবাদই আমরা শুরু করব। তো এই যে আমার এই স্বাগতাকে একটু রাখি পরে দিচ্ছি। স্বাগতার যেহেতু একটু মন খারাপ হবে, তার এই জন্য স্বাগতার একটু মনটা ভালোর জন্য এই স্বাগতার জন্য একটা রাখি নিয়ে এসেছিলাম, এই যে স্বাগতাকে পরে দিচ্ছি। তো এরপরে আমরা রিটার্ন আবার হলদিয়াতেই চলে আসব। তো এই যে আসার সময় খাওয়া দাওয়ার পরেই আমরা রাখি পরানো আরম্ভ করলাম। তো এই যে স্বাগতাকেও একটা ক্যাডবেরি দিয়ে দিলাম। তো এখানে আমার দাদুও বসেছিল। তো দাদুকেও বললাম, দাদু তোমাকেও একটু রাখি পরিয়ে দিই বলে দাদুকে এই রাখি পরাচ্ছিলাম।
তো খুবই ভালো লাগছিল যে দাদু দিদা এদিকে মাসি মেসো, তো মাসি বাড়ি গেলে আমাদের খুবই ভালো কাটে। তো খুবই ভালো লাগে যে অনেক দিন পরে মাসি বাড়ি গেছি। এখানে আসার পরে খুব একটা মাসি বাড়ি যাওয়া হয় না, আগে খুব বাপের বাড়ি মাসি বাড়ি যেতাম। তো এদিকে দিদাও দাঁড়িয়েছিল, যখন আসি দিদা যেহেতু মাসি ধরেছিল, আমার খুব মন খারাপ হচ্ছিল দিদাকে ছেড়ে আসার জন্য। মাসি মিশে যেন মনে হচ্ছে আরেকদিন থেকে যায়। তো দাদুকে একটা কি চকলেট দিয়ে দিলাম। তো তারপরে রাখি পরানোর পরেই আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম হলদিয়ার উদ্দেশ্যে। তো আসার সময় খুবই মন খারাপ হয়, যেন মনে হয় আর 2 দিন থেকে গেলে ভালো হতো। তো যেহেতু স্বাগতার স্কুল আছে, তো এই নিয়ে আমাদেরকে তো চলে আসতেই হবে। তো বন্ধুরা, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করতেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।